হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং এই ভিডিওটি যারা আপকামিং সামনে সিটেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো বা সিটেট বিষয়ে সিটেটের সিলেবাস সম্পূর্ণ কিছু জানতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটি কিন্তু মারাত্মকভাবে ইম্পর্ট্যান্ট। তাই তোমরা প্রত্যেকেই যারা আপার প্রাইমারি টেট দেবে, যারা ভাবছো, তারাও কিন্তু এই ভিডিওটি দেখে আপার প্রাইমারির পাশাপাশি সিটেটেরও প্রস্তুতি নিয়ে পরীক্ষায় কিন্তু বসতে পারবে। হ্যাঁ, আমি ঠিকই বলছি। সিলেবাস যেহেতু সবারই এক, তাই আমি একটু তোমাদের সিলেবাসের সংক্রান্ত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমরা যারা যারা জয়েন করেছো সেশনে, প্রত্যেকে এই সেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও। তোমরা জানো গত বছর 2025-এ আমাদের কিন্তু সিটেটের কোনো পরীক্ষাই হয়নি। তাই এক বছর সিটেট গ্যাপ থাকায় 2026 সালের আমরা জানি 8ই ফেব্রুয়ারি আমাদের কিন্তু সিটেটের পরীক্ষা হতে চলেছে। তো এই যে সিটেট, এটা তো আমাদের অক্টোবর শেষই হয়ে গেল, তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই যে 3 মাস আমাদের হাতে যে সময় বাকি আছে, অর্থাৎ ধরে রাখতে পারো 90 দিনের মতো যে সময় বাকি আছে, সেই 90 দিনে তুমি এই সিলেবাসটা দেখে তোমার স্ট্র্যাটেজিকে তুমি ঠিক করতে পারো। তাই অবশ্যই এই সিলেবাসটা একবার দেখে নাও, যেখানে আমি ডিটেল তোমার এনসিটির অ্যাপ্রুভ যে সিলেবাস, নতুন সিলেবাস তোমাদের সামনে তুলে আনছি। তো চলো স্টার্ট করা যাক আজকের এই সেশনটি। তো প্রথমেই আমি বলবো যে সিটেটের যে পেপারটা হয় তার একটা বেসিক কনসেপ্ট আমি তোমাদের দিয়ে রাখি। দেখো, পেপার 1 এবং পেপার 2 দুটোই কিন্তু পরীক্ষা আমাদের হচ্ছে, এবং এই পেপার 1 এবং পেপার 2 যেটা আমরা দেখছি সেটা এক্সাম ডেট হচ্ছে 8ই ফেব্রুয়ারি, আমি তোমাদের আগেই বললাম, এবং এটাও 8ই ফেব্রুয়ারিতেই কিন্তু দুটো রয়েছে পরীক্ষা। পেপার 1 যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের যদি খুব প্র্যাকটিক্যালি কথা বলি তাহলে সেটা হচ্ছে বুঝতে সুবিধা হয় যদি যে কথাটা, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি লেভেলের পরীক্ষা। যেমন আমাদের প্রাইমারিতে কি থাকে, 5টা সাবজেক্ট থাকে, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ইভিএস, ঠিক আছে, ম্যাথ এবং সিডিপি, এটা তো থাকে আমাদের, এখানেও তাই রয়েছে। আমি তোমাদের বলবো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্ট, ব্যাস এই হচ্ছে আমাদের যেমন প্রাইমারি পরীক্ষা হয় তেমনই এখানে কিন্তু রয়েছে একই সিলেবাস। এবার এখানে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2-র ক্ষেত্রে যদি বলি, তাহলে ল্যাঙ্গুয়েজ 1 তোমাকে ইংলিশ, ল্যাঙ্গুয়েজ 2 তুমি বাংলা রাখতে পারো, অথবা তুমি অপোজিটও রাখতে পারো, ঠিক আছে, এটা কিন্তু করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই, কারণ নতুন ল্যাঙ্গুয়েজ হিসাবে যুক্ত হয়ে গেছে। এবার আমরা চলে আসি পেপার 2-তে। পেপার 2টা হচ্ছে আমাদের 6 to 8, যেটা আমরা আপার প্রাইমারি বলি। তো পেপার 2 এর ক্ষেত্রে তাই রয়েছে। কি রয়েছে, একদম কমন পেপার যেটা রয়েছে সেটা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 নম্বর, ল্যাঙ্গুয়েজ 30 নম্বর, ল্যাঙ্গুয়েজ 2 30 নম্বর, আর টোটাল হচ্ছে কম্পালসারি পেপার হচ্ছে 30, 30, 60, 30, 90। আর ম্যাথমেটিক্স যারা সায়েন্স গ্রুপের পেপার নিচ্ছে তারা ম্যাথমেটিক্স এবং সায়েন্স নেবে, এবং যারা আর্টস গ্রুপের তারা সোশ্যাল স্টাডিজ নেবে, হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এটার উপরে 60 নম্বরের প্রশ্ন থাকবে। দুটো পরীক্ষার ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ খুব শিগগিরই চালু হবে, কারণ ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো পরীক্ষা দুটোই হবে হচ্ছে 2.5 ঘন্টা করে। তো এবার হচ্ছে আমাদের এই সিলেবাস কি আছে, সেই সিলেবাসটা আমরা একটা একটা করে দেখে নেব। দেখো, পেপার 1 এবং পেপার 2-র যে সিলেবাস, সেই সিলেবাস আমরা ওভারঅল একই থাকে। মনে রাখতে হবে এখানে প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে কিন্তু পেডাগজি যুক্ত করা আছে, ঠিক আছে। তো আমরা একটা একটা করে সিলেবাস আগে দেখে নিই। প্রথমে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির সিলেবাসটা দেখি, যেখান থেকে আমরা 30টা প্রশ্নের মধ্যে 15টা হচ্ছে টপিক ওয়াইজ এবং 15টা আসবে হচ্ছে তোমার পেডাগজিক্যাল। তো এই 15টা টপিকের মধ্যে কি রয়েছে দেখে না, হচ্ছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ বিকাশ সম্পর্কিত যে কথা সেটা এখানে রয়েছে, প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অফ চাইল্ড, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগত এবং পরিবেশ, সেটা এখানে বোঝানো হয়েছে। সোশ্যালাইজেশন প্রসেস, এখানে হচ্ছে সামাজিকীকরণের কথা বলা হয়েছে। পিয়াজেট, কোহলবার্গ, ভাইগোটস্কির থিওরি বলা হয়েছে, এটা থাকবে। কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, প্রগতিমূলক শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে। আর কি রয়েছে, আমাদের রয়েছে ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তার টপিক রয়েছে, হচ্ছে তোমার ইন্টেলিজেন্সের ওপরে একাধিক থিওরিটিক্যাল বিষয়গুলো সেটা এখানে কনসেপ্টে রয়েছে। অর্থাৎ যেমন আমাদের সিলেবাসের মধ্যে থাকে পুরো সেই সিলেবাসটা এখানে রিলেটেড রয়েছে। যারা বাংলায়
মানে এই বিষয়টাকে দেখতে চাইছো তাদের জন্য আমি একদম সম্পূর্ণ বাংলাতেও এনেছি, যাতে তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের। যেমন শিশু বিকাশের ধারণা, শিক্ষার সঙ্গে তাদের সম্পর্ক, বংশগত পরিবেশ, সামাজিকীকরণের প্রক্রিয়া, শিক্ষক, পিতামাতা, সহকর্মীদের ভূমিকা, পিয়াজেটের থিওরি, ভাইগোটস্কের থিওরি, কোহলবার্গের থিওরি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা মানে ইনক্লুসিভ এডুকেশন এখানে রয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে, প্রোগ্রেসিভ এডুকেশন রয়েছে, প্রগতিমূলক শিক্ষা ব্যবস্থা। এছাড়া আমাদের বেশ কিছু পেডাগজিক্যাল টপিক রয়েছে যেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। এই যা এখানে ইংলিশে রয়েছে আমি সেটাই বাংলায় আনলাম, যাতে যারা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করবে তারা অন্তত যাতে কনসেপ্টটার সঙ্গে পরিচিত হয়ে যায়, টপিকগুলোর সঙ্গে অন্তত যাতে পরিচিত হয়ে যায়, সেটা আমি কিন্তু এখানে বলে দিলাম। এছাড়াও আমাদের 10 নম্বরে কি আছে দেখো, জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, অর্থাৎ লিঙ্গগত বৈশিষ্ট্য শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সেটা এখানে কিন্তু রয়েছে। ক্লিয়ার? তাহলে এই যে 13টা টপিক আছে, এই 13টা টপিক হচ্ছে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে দেখতে পাই, সেটা এর মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, এই টপিকগুলোই আবার আমরা যখন আপার প্রাইমারি মানে হচ্ছে ওই পেপার 2তে যাব, সেখানেও কিন্তু এই সেম সিলেবাসটাই কিন্তু রয়েছে। সুতরাং সিলেবাসে কোনো রকম কিন্তু নড়চড় নেই। ওকে, চলে আসি আমাদের ল্যাঙ্গুয়েজ পেপার নিয়ে। দেখো, ল্যাঙ্গুয়েজ পেপার 1 এবং পেপার 2 যাই তুমি নাও না কেন, একই রকম মানে একই প্যাটার্নের আমাদের কোশ্চেন কিন্তু থাকবে। ঠিক আছে, একই বিষয়ের আমাদের কোশ্চেন থাকবে। তাই ওই 15 নম্বর আমাদের কোশ্চেন থেকে হবে, আর 15 নম্বর হবে আমাদের পেডাগজিক্যাল দিক থেকে। ঠিক আছে, এর মধ্যে কি থাকবে, আনরিডিং প্যাসেজেস রয়েছে, টু প্যাসেজেস অর প্রোজ অর ড্রামা, পোয়েম, এইগুলো থেকে আমাদের কোশ্চেন থাকবে। কম্প্রিহেনশন থেকে আমাদের কোশ্চেন থাকবে, গ্রামার থেকে থাকবে, আমাদের ভার্বাল এবিলিটি থেকে প্রশ্ন থাকবে। ঠিক আছে, লিটারেসি থেকে, তারপর হচ্ছে সায়েন্টিফিক ন্যারেটিভ, এইগুলো থেকে আমাদের কিন্তু প্রশ্ন থাকবে। তাই এখানে ল্যাঙ্গুয়েজ পেপার 1 এবং পেপার 2 দুটোই কিন্তু একই টাইপের প্রশ্ন থাকবে, খালি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে। অর্থাৎ তুমি বাংলা নিলে বাংলাতে থাকবে, যদি তুমি ইংলিশে নাও সেটা ইংলিশে আমাদের প্রশ্ন কিন্তু থাকবে। ঠিক আছে, চলে আসি আমাদের পরেরটা, সেটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে ম্যাথের 15 নম্বরের প্রশ্ন এবং তার সঙ্গে 15 নম্বরের পেডাগজি থাকবে, টোটাল 30 নম্বরের। তো সেখানে জিওমেট্রি আছে, নতুনভাবে ইনক্লুড করা হয়েছে, যেটা আমরা সিটেটে দেখতে পাই। ঠিক আছে, শেপস রয়েছে, সলিড অ্যারাউন্ড নাম্বারস রয়েছে, অ্যাডিশন রয়েছে, আমাদের মাল্টিপ্লিকেশন রয়েছে, ডিভিশন রয়েছে, মেজারমেন্ট রয়েছে, ওয়েট রয়েছে, টাইম, ভলিউম, ডেটা, হ্যান্ডিং রয়েছে, মানি সিস্টেমের অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো তোমাদের মোটামুটি তোমরা দেখতে পাবে। যারা এই ইংলিশের সঙ্গে সঠিকভাবে পরিচিত নও টার্মের সঙ্গে, তারা বাংলা টার্মগুলোর সঙ্গে একটু পরিচিত হয়ে যেতে পারো। যেমন টাইম ডিস্টেন্সের অঙ্ক তোমরা করেছো, সুদ কষার অঙ্ক করেছো তোমরা, জিওমেট্রি করেছো তোমরা। তো এই টাইপের অঙ্কগুলোই তোমাদের কিন্তু নতুন সিলেবাস এখানে ইনক্লুড করা হয়েছে। দেখেছো, জিওমেট্রির শেপটাও এখানে কিন্তু দেওয়া রয়েছে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কের সিলেবাস। আর পেডাগজিক্যাল যে সিলেবাসগুলো রয়েছে সেটা হচ্ছে কি, প্লেস অফ ম্যাথমেটিক্স ইন কারিকুলাম, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স, কমিউনিটি ম্যাথমেটিক্স, ঠিক আছে, প্রবলেম অফ টিচিং, এরর অ্যানালিসিস, রিলেটেড অ্যাকসেপ্ট অফ লার্নিং অ্যান্ড টিচিং, ডায়াগনোসিস অ্যান্ড রেমেডিয়াল টিচিং, এই যেগুলো এটা হচ্ছে আমাদের পেডাগজিক্যাল ইস্যু, এগুলো তোমাদের পেডাগজি থেকে থাকবে। ঠিক আছে, একদম নতুন সিলেবাস তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরছি। এবার চলে আসি আমরা ইভিএস এর ক্ষেত্রে। ইভিএস এর ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড, এর মধ্যে রিলেশনশিপ, ওয়ার্ক অ্যান্ড প্লে, অ্যানিমেল, প্ল্যান্টস, এগুলো থেকে থাকবে। এছাড়া টপিক ওয়াইজ যদি আমরা দেখি, তাহলে ফুড, শেল্টার, ওয়াটার, ট্রাভেল, হ্যাঁ, এইগুলোর উপরে কিন্তু আমাদের প্রশ্ন থাকবে। এটা হচ্ছে আমাদের ইভিএস পার্ট। আমরা অনেকে না ইভিএস এর অন্য কিছু পড়ে ফেলি, একদম বেশি পড়ার দরকার নেই। যা সিলেবাসে দিয়েছে তোমাকে সিটেট থেকে সেই সিলেবাস ওয়াইজই কোশ্চেন তোমাকে কিন্তু দেওয়া হবে। সুতরাং সিলেবাসের বাইরে গিয়ে কোনো লাভ নেই। এইগুলো ছাড়াও তোমাকে পেডাগজিক্যাল প্রত্যেকটা জায়গা থেকেই পড়তে হবে, যেমন হচ্ছে কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ ইভিএস, সিগনিফিকেন্স অফ ইভিএস, ইন্টিগ্রেটেড ইভিএস, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল এডুকেশন, লার্নিং প্রিন্সিপাল, স্কোপ and relation to science and social science, approach of practicing concept, activities, ঠিক আছে, এই ডিসকাশন, সিসিই, টিচিং মেটেরিয়াল এইডস, প্রবলেমস, এইগুলো হচ্ছে তোমার ইভিএস সংক্রান্ত পেডাগজি। এই পেডাগজিটা তোমাকে কিন্তু রেডি করতে হবে। সুতরাং এই যে আমি বিষয়গুলো বললাম, এটা হচ্ছে আমাদের ইভিএস এর বিষয়, যে বিষয়টা তোমরা যদি
ভালো করে পড়ে নেবে। তাই ঘাবড়ানোর কিছু নেই, যা সিলেবাসে দিয়েছে সেইটুকুই পড়ো। আর এই সিলেবাসটা আমি একদম আপডেটেড সিলেবাসই তোমাদের দিচ্ছি, এই সিলেবাস ওয়াইজ তোমরা কিন্তু পড়াশোনা রেডি করো। চলে আসি এবার সোশ্যাল স্টাডিতে। সোশ্যাল স্টাডিতে যদি আমরা দেখি তাহলে আমরা হিস্ট্রি, জিওগ্রাফি আর পলিটি থেকে কোশ্চেন পাবো। হিস্ট্রির আমাদের সিলেবাসে কি আছে? হোয়েন, হোয়ার অ্যান্ড হাউ, দ্য আর্লিয়েস্ট সোসাইটি, দ্য ফার্স্ট ফার্মার্স, the first cities, early state, new idea, the first empire, ঠিক আছে, contacts with distant land, political development, cultural and science, new kings and kingdoms, sultans of Delhi, ঠিক আছে, আর তারপরে রয়েছে আর্কিটেকচার, তারপরে রয়েছে ক্রিয়েশন অফ অ্যান এম্পায়ার, সোশ্যাল চেঞ্জেস। এই হলো হচ্ছে তোমাদের হিস্ট্রি সিলেবাস। তাই শুধুমাত্র এনসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়াভেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি গড়গড়িয়ে পড়ে চলে গেলে এতগুলোও কিন্তু লাগবে না। তাই একদম পার্টিকুলার যে জায়গাগুলো আছে, পার্টিকুলার যে টপিকগুলো আছে, সেই টপিকের ওপরে হাইলাইট করো, কারণ এই টপিক থেকেই তোমাদের কিন্তু কোশ্চেন থাকছে। এছাড়াও তোমাদের পেডাগজিক্যাল ইস্যু থেকে যেমন মানে কোশ্চেন থাকে, তার পাশাপাশি তোমাদের বেশ কিছু মডার্ন হিস্ট্রির কোশ্চেনও দেওয়া হয়েছে, যেমন রিলিজিয়াস কালচার্স, দ্য এস্টাবলিশমেন্ট অফ কোম্পানি পাওয়ার, রুরাল লাইফ অ্যান্ড সোসাইটি, কলোনাইজেশন অ্যান্ড ট্রাইবাল সোসাইটি, দ্য রিভোল্ট অফ 1857, ওম্যান অ্যান্ড রিফর্মস, ঠিক আছে, চ্যালেঞ্জিং অফ কাস্ট সিস্টেম, দ্য ন্যাশনালিস্ট মুভমেন্ট, ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। এই টপিকগুলো কিন্তু আমাদের হিস্ট্রির টপিক। তাই তুমি যখন পড়বে এক একটা করে চ্যাপ্টার পড়বে আর রাইট দেবে, এইভাবেই তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে, ঠিক আছে। হিস্ট্রির পরে আমরা জিওগ্রাফিতে আসি। জিওগ্রাফিতে আমাদের রয়েছে গ্লোব, রয়েছে আমাদের এনভায়রনমেন্ট ইন ইটস টোটালিটি, তারপর হচ্ছে হিউম্যান এনভায়রনমেন্ট রয়েছে, তার মধ্যে শেল্টার, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, এটা রয়েছে, যেটা পড়লে অনেকটা ইভিএসের কিছু জায়গা তোমার রেডি হয়ে যাবে। রিসোর্সেস রয়েছে, এগ্রিকালচার তোমাদের সিলেবাসে রয়েছে। জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডি অ্যান্ড অ্যাজ এ সায়েন্স, এই চ্যাপ্টারটা রয়েছে। প্ল্যানেট রয়েছে, আর্থ ইন দ্য সোলার সিস্টেম। এই টপিকগুলো আমাদের কিন্তু জিওগ্রাফির টপিক। এই টপিকগুলোর বাইরে একটু কিছু পড়ার দরকার নেই, কারণ এই টপিক থেকেই প্রশ্ন থাকবে। পলিটিক্যাল সায়েন্সে যদি আসি তাহলে কি রয়েছে? আমাদের ডাইভার্সিটি রয়েছে, গভর্নমেন্ট রয়েছে, লোকাল গভর্নমেন্ট রয়েছে, মেকিং এ লিভিং রয়েছে, ডেমোক্রেসি রয়েছে, স্টেট গভর্নমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, আনপ্যাকিং তোমার জেন্ডার, কনস্টিটিউশন, পার্লামেন্ট, জুডিশিয়ারি সিস্টেম, এইগুলো বিষয় আমাদের কিন্তু চ্যাপ্টারগুলো পলিটির চ্যাপ্টারের অন্তর্ভুক্ত থাকছে। সুতরাং এইগুলো সবকটা হচ্ছে আমাদের এই বিষয়ের অন্তর্ভুক্ত জায়গা, যেগুলো থেকে আমাদের পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে। মনে রাখবে এই চ্যাপ্টারটা তোমার ভীষণভাবে দরকারি, আর চ্যাপ্টারের বাইরে কোনো প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে না। সুতরাং আমি যা যা বললাম, এই সমস্ত ক্লাসের পিডিএফ, সমস্ত সিলেবাসের পিডিএফ সব তো লেখা সম্ভব নয়, আমি তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা সেই গ্রুপ থেকে নিয়ে নিও এবং এই সিলেবাস ওয়াইজ পড়াশোনা শুরু করো। আর এই যে সিলেবাস আমি দেখালাম, এই সিলেবাসের পড়াশোনা করলেই তুমি আপার প্রাইমারি টেটটাও কিন্তু রেডি হয়ে যাবে। যদি তুমি আপার প্রাইমারি টেট দাও তাহলে তুমি সিটেটের পেপার 2-র জন্য প্রস্তুতি নিয়ে নাও, তাহলে একবারে দুটো পরীক্ষারই প্রস্তুতি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যদি তুমি প্রাইমারি চিন্তা করো তাহলে এই পেপার 1-এর প্রস্তুতি নিলে কিন্তু তোমার ডাব্লিউবি প্রাইমারি কিন্তু হয়ে যাবে। মনে রাখবে এখন কিন্তু স্টেট থেকে কোনো রকম আলাদা রুলস আসবে না, সেন্ট্রালের যা রুলস সেটাই সবাইকে মানতে হবে, এনসিটির রুলস মেনেই কিন্তু পরীক্ষা হবে। সুতরাং সিলেবাস কোনো নড়চড় হবে না, যা পেপার 2-তে থাকবে সিটেটের সেটাই আপার প্রাইমারি টেটে থাকবে। তাই একজন ক্যান্ডিডেট কেন দুটো পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে নিতে পারবে না, আমাকে বোঝাও, কেন নিতে পারবে না? অবশ্যই পারবে। আর এই প্রস্তুতি নেবার জন্যই তোমাকে কিন্তু পড়াশোনা শুরু করতে হবে। আর অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করো, আমি এই ক্লাসের বা এই চ্যাপ্টারের পিডিএফগুলো দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার 8013492626, এই যে নাম্বারটা আমি লিখে দিলাম। ফর কি? ফর হচ্ছে ফ্রি পিডিএফ, ঠিক আছে। ফর ফ্রি পিডিএফ এর জন্য তোমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে। হাই লিখে পাঠালেই তুমি আমাদের সিটেট এবং আপার প্রাইমারি টেটের একটা গ্রুপ পাবে, সেই গ্রুপে জয়েন করে যাবে। সেই জয়েন করে গেলেই তুমি কিন্তু পেয়ে যাবে তোমার সমস্ত কিছু, ঠিক আছে, মানে সব পিডিএফ বা এই সংক্রান্ত বিষয়। এবার যারা বাড়িতে পড়াশোনা করছো কিন্তু মনে করছো যে 3 মাসের প্রস্তুতি, তা 3 মাস একটু ভালো করে পড়ে আমরা পরীক্ষা দিই, কারণ টেটের সার্টিফিকেট একবার পেয়ে গেলে আর তোমাকে কিন্তু টেট জীবনেও দিতে হবে না। কারণ এখন টেটের সার্টিফিকেট কিন্তু সিটেট বলো, আপার প্রাইমারি টেট বলো, যাই কিছু, এই টেটের সার্টিফিকেট একটা টেট পাস করে গেলেই তোমার হয়ে যাবে এবং সেটা লাইফ টাইম ভ্যালিডিটি। তাই একটু ভালো করে পড়লে তুমি টেট কোয়ালিফাই করবে না কেন? 90 নম্বর 150-তে পেতে হবে। আর
যারা SC ST তাদের 82 পেলেই হয়ে যাবে। সুতরাং টেটের একটা সার্টিফিকেট তোমার রেখে দেওয়া ভীষণ জরুরি, যারা আমরা শিক্ষকতার স্বপ্ন দেখছি। এবং এখন তুমি প্রাইভেট স্কুলগুলোতেও যদি তুমি কোনো ইন্টারভিউ দিতে যাও, ভালো ভালো স্কুলগুলোতে, তারাও কিন্তু টেট কোয়ালিফাইড সার্টিফিকেট চাইছে এখন। সুতরাং টেট একটা পাশ করে থাকাটা তোমাদের ভীষণই জরুরি। আর এর জন্য 3টে মাস শুধু সময় ইউজ করো, 3টে মাস সময় মন দিয়ে পড়ো, ইউটিলাইজ করো 3টে মাসকে। আর যারা আমাদের কাছে আসতে চাইছো, যার এত স্টুডেন্ট যারা পাশ করে টেটের সার্টিফিকেট পেয়েছে, তাদের মতো তুমিও যদি একটা সার্টিফিকেট নিতে চাও, ভালো করে পড়ে টেট উত্তীর্ণ হয়ে, তারা অবশ্যই আমাদের টেটের নতুন একটা ব্যাচ আছে, আমি একটু বলে দিই, এই ব্যাচটাতে তোমরা কিন্তু জয়েন করে যাবে। ঠিক আছে, এই যে ব্যাচটা তোমরা দেখছো, এটা হচ্ছে টেট চ্যাম্পিয়ন ব্যাচ। এই ব্যাচটায় তোমরা জয়েন করে যাবে। এই টেটের ব্যাচের ডিটেলস আমি তোমাদের একটু বলবো, একটু বাদে বলবো। তার আগে আমি বলে দিই, যারা সোশ্যাল সায়েন্স নিয়েছো তারা কোন সিলেবাসটা ফলো করবে। ঠিক আছে, আমি একটুখানি বলে দিই আগে সোশ্যাল সায়েন্সের কি আছে। দেখো, সোশ্যাল সায়েন্স যারা নিয়েছো তাদের জন্য কিন্তু ম্যাথের সিলেবাস আছে। আর ম্যাথের মধ্যে কি থাকছে, এই যে নোয়িং আওয়ার নাম্বারস, এটা রয়েছে, প্লেয়িং উইথ নাম্বারস, হোল নাম্বারস, নেগেটিভ নাম্বারস, ঠিক আছে, ফ্র্যাকশন, এগুলো রয়েছে। অ্যালজেব্রার কিছু রয়েছে, অ্যালজেব্রা, ইন্ট্রোডাকশন টু অ্যালজেব্রা, রেশিও অ্যান্ড প্রপোর্শন এখান থেকে রয়েছে। জিওমেট্রি থেকে আমরা এই কটা চ্যাপ্টার তোমরা পড়ে যাবে। বেসিক জিওমেট্রি আইডিয়া, আন্ডারস্ট্যান্ডিং এলিমেন্টারি শেপ, ঠিক আছে, তোমার রিফ্লেকশন, তোমার কনস্ট্রাকশন, এই তারপরে ডাটা হ্যান্ডলিং এটা রয়েছে। তো এই যে চ্যাপ্টারগুলো জিওমেট্রি রয়েছে, মেনসুরেশন, এই যে চ্যাপ্টারগুলো এটা জিওমেট্রি থেকে থাকবে। আর পেডাগজিক্যাল একই জিনিসই তোমাকে পড়তে হচ্ছে, অর্থাৎ এখানে পেডাগজি কিন্তু কম আছে। তাই পেডাগজির ক্ষেত্রে নেচার অফ ম্যাথমেটিক্স, প্লেস অফ ম্যাথমেটিক্স, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স, কমিউনিটি ম্যাথমেটিক্স, এভলিউশন, রিমেডিয়াল টিচিং, প্রবলেম টিচিং, মাত্র এই যে 7টা টপিক আছে, এটা তোমাদের পেডাগজিক্যাল ইস্যু। ঠিক আছে, তাহলে যারা পেপার 2 পরীক্ষা দিচ্ছ তাদের ল্যাঙ্গুয়েজ এবং সিডিপি এই দুটো একই থাকছে। শুধুমাত্র হিস্ট্রি জিওগ্রাফির জন্য আমি আলাদা দেখিয়ে দিলাম, যারা আর্টস নিয়ে পড়েছো আর যারা সায়েন্স নিয়ে পড়েছো তাদের এই অঙ্কটা। আর প্রথমে একটা আমি অঙ্কর সিলেবাস দেখিয়েছিলাম, সেটা হচ্ছে যারা প্রাইমারি লেভেলে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য, মানে পেপার 1-এ। ঠিক আছে, এবার সায়েন্সের মধ্যে তোমার কি থাকবে, ফুড থাকবে, মেটেরিয়ালস থাকবে, দ্য ওয়ার্ল্ড অফ লিভিং রয়েছে, মুভিং থিং, পিপল অফ আইডিয়া, হাউ থিং ওয়ার্ক, ঠিক আছে, আমাদের রয়েছে ন্যাচারাল ফিনোমেনা, ন্যাচারাল রিসোর্সেস, এগুলো রয়েছে। এছাড়াও আমাদের পেডাগজিক্যাল ইস্যুগুলোও রয়েছে, সেগুলো তোমরা কিন্তু তোমাদের করে যেতে হবে। সুতরাং এই সায়েন্সের পেপারটা যারা পেপার 2 পরীক্ষা দেবে, মানে আপার প্রাইমারি টেটের জন্য পরীক্ষা দিচ্ছ, তারা কিন্তু এইগুলোকে পড়বে। আর এইগুলো ওয়ান চান্সে ক্লিয়ার করার জন্য আমাদের কাছে কিন্তু এই ব্যাচটা রয়েছে। এই ব্যাচটার ক্লাস 12 তারিখ থেকে শুরু হলেও আজকে যারা এই ব্যাচটা নিয়ে নেবে তাদের কিন্তু সুবর্ণ সুযোগ আছে। কারণ এই ব্যাচটা আজকে যারা নেবে তাদেরকে সম্পূর্ণ 2 বছরের জন্য এই ব্যাচটার সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। একই টাকায়, বলতে পারো টাকাটা আরও কমই দেওয়া হয়েছে। তাই তোমরা যারা যারা এই ব্যাচটা নেবে তারা অবশ্যই আজকেই নিয়ে নেবে। এই ব্যাচে কি পাবে আগে সেটা জেনে নাও। টেট চ্যাম্পিয়ন ব্যাচ হচ্ছে আমাদের এমন একটা ব্যাচ যেখানে 3টে ব্যাচ একসঙ্গে আছে, অর্থাৎ আপার প্রাইমারি টেট রয়েছে, সি টেট রয়েছে, ডাব্লিউবি টেট রয়েছে, অর্থাৎ 3টে ব্যাচ একসঙ্গে নাম দেওয়া হয়েছে টেট চ্যাম্পিয়ন ব্যাচ। আর এই ব্যাচে তোমরা প্রত্যেকটা ক্লাস লাইভ পাবে, লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড আকারে পাবে এবং রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফটা পাবে, অর্থাৎ A to Z সব কিছু থাকছে এই ব্যাচটার মধ্যে। তাই সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক একদম চ্যাপ্টার ধরে ধরে তোমাকে এখানে পড়ানো হবে এবং সেখানে কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করা হবে। তাই তোমরা যারা যারা এই ব্যাচটা নিতে চাইছো আজকে এই ব্যাচটা নিয়ে নাও। কুপন কোডটা একটু আমি বলে রাখি, কুপন কোড হচ্ছে Y368। এই যে Y368 কুপন কোড ইউজ করে নিয়ে নাও। এই ব্যাচটার দাম মাত্র 1700 সামথিং পড়বে 2 বছরের জন্য। তবে এই ভিডিওটা কিন্তু ততক্ষণই ভ্যালিড থাকবে যতক্ষণ অফারে আছে। অফার চলে গেলেই এই ব্যাচটার দাম 1 বছরে 1924 টাকা হয়ে যাবে। কিন্তু আজকে যারা এই ভিডিওটি দেখে নিচ্ছ তারা কিন্তু এই ব্যাচটা সম্পূর্ণ 2 বছরের জন্য 1700 প্লাস, মানে 1731 টাকা বোধ হয়, এই ব্যাচটা তোমরা কিন্তু পেয়ে যাবে সম্পূর্ণ 2 বছরের জন্য। তাই যারা ব্যাচে ভর্তি হচ্ছে তারা অবশ্যই কল করে নেবে আমায়। নাম্বারটা লিখে নাও 8013492626 নাম্বারে। আরেকবার বলি 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নেবে ব্যাচে ভর্তি হওয়ার জন্য। অথবা যারা নিজের থেকে ভর্তি হচ্ছে তারা কি করবে, প্রথমে আড্ডা 24/7 অ্যাপটাকে তুমি প্লে স্টোর থেকে আগে ডাউনলোড করবে।
যে ফোনে তুমি ক্লাস করবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা যখন ওপেন করবে তারপরে তোমার ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করবে। হয়ে যাওয়ার পর সিলেক্ট ইওর এক্সাম অপশানে এসে এই যে স্টেট এক্সাম এই অপশানটাতে ক্লিক করবে। তারপরে ওয়েস্ট বেঙ্গল WB অপশানে ক্লিক করবে। করার পর তোমার কাছে দুটো অপশান আসবে, যে হ্যালো বাংলা, হ্যালো ইংলিশ। এটা হচ্ছে ফোনের ভাষা, তুমি যে ভাষাটা পছন্দ করতে চাও সেটাতে ক্লিক করে দেবে। তাহলেই দেখবে তোমার সামনে এরকমভাবে অ্যাপটা ওপেন হচ্ছে, যার এক পাশে হোম আছে এবং আরেক পাশে স্টোর আছে। তোমাকে স্টোর অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তুমি ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এই যে ভিউ অল বলে লোগোটা আছে সেখানে তোমাকে ক্লিক করতে হবে। ভিউ অল লোগোতে ক্লিক করলে WB টেট বলে লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগোতে ক্লিক করলেই তুমি আমাদের এই সিটেটের ব্যাচটাকে দেখতে পাবে। এই যে দেখো ডবল ভ্যালিডিটি দিয়ে লেখা আছে। এবার এই ব্যাচের ছবি বা ঘরে ক্লিক করলে ব্যাচটা ওপেন হবে। ওপেন হলেই সেখানে একটা কুপন কোড লেখা থাকবে, ME20 কুপন অ্যাপ্লাইড। এখানে তোমাকে ক্লিক করতে হবে, কারণ এতে ক্লিক করলে তুমি একটা কুপন কোড ব্যবহার করার ঘর পাবে। এই দেখো এন্টার কুপন কোড, সেখানে Y368 লিখে এই যে অ্যাপ্লাই যখনই করবে তখনই দেখবে ব্যাচের দামটা কমে কত এসছে, 1731 টাকা, 2 বছর 24 মাস। এবার তোমাকে বাই নাও অপশানে যেতে হবে, গিয়ে UPI চুজ করে পে নাও করলেই তোমার পেমেন্ট হয়ে যাবে, যদি তোমার ফোনে ফোনপে বা গুগল পে থাকে। আর যদি তোমার নিজের ফোনপে বা গুগল পে না থাকে তাহলে যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার UPI ID অথবা ফোন নাম্বারটা এই বক্সে লিখবে। লেখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করলেই যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার কাছে আড্ডা থেকে একটা মেসেজ পাঠানো হবে। সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই দেখবে তোমার মোবাইল ফোনে একটা কংগ্রাচুলেশন মেসেজ আসবে, অর্থাৎ তুমি এই ব্যাচটা ভর্তি হয়ে যেতে পারলে। এবার এই মাই কন্টেন্ট অপশানে ক্লিক করে তুমি তোমার লাইভ ক্লাসগুলো দেখতে পারবে। এই হচ্ছে সম্পূর্ণ ব্যাচে ভর্তি হবার প্রসেস। তাই তোমরা যারা যারা এখনো ভর্তি হতে পারোনি বা ভর্তি হতে সমস্যা হচ্ছে, ডিরেক্টলি কল করো 8013492626 এই নাম্বারে। মনে রাখবে এই যে দামটা এবং এই যে ভ্যালিডিটিটা দেখানো হলো এটা কিন্তু অফার প্রাইসের বলা হলো, অর্থাৎ এর অফারটা চলে গেলে এই দামটা কিন্তু তোমরা পাবে না। তাই অবশ্যই মাথায় রাখবে, আর ভর্তির আগে অবশ্যই কল করে নেবে 8013492626 নাম্বারে। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। আর এই 3টে মাস ভালো করে পড়াশোনা করো, কারণ সিটেটের পরেই তোমরা দেখতে পাবে অলরেডি কিন্তু আর কিছুদিনের মধ্যেই আপার প্রাইমারিরও খবর তোমরা পেয়ে যাবে। তাই আপার প্রাইমারি টেট এবং সিটেট প্রস্তুতি দুটো একই সঙ্গে নাও, একই রকম প্রস্তুতি, আর দুটো পরীক্ষায় তুমি ক্র্যাক করে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করো। তাই অবশ্যই যারা যারা ভর্তি হতে চাও কলটা করে নিও, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন কোনো অ্যানাউন্সমেন্ট এলেই আমি ভিডিও করলেই তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। তাই ভিডিওটিকে লাইক করো, এক্ষুনি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ প্রত্যেকে, সবাই ভালো থেকো।